সকলকে আমার প্রণাম ও ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আশা করি পরম পুরুষ ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব সুন্দর এবং ভালো আছেন। আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি আজকের দিনের নতুন তথ্যসহ আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা হাতের রেখা ছাড়াই আপনারা হাতের আঙুল দিয়ে কিভাবে একটি মানুষের বা আপনার নিজের বা আপনার প্রিয়জনের ভাগ্য, কর্ম সহ তার স্বভাব ও অন্যান্য বিষয় কিভাবে আপনারা বুঝতে পারবেন বা কিভাবে বিচার করতে পারবেন। এবং সেই সঙ্গে ভিডিওটির শেষে আমি আলোচনা করব যে আপনাদের কর্মের উন্নতির জন্য, আপনাদের ভাগ্যের উন্নতির জন্য কোন আঙুলে আপনারা কোন ধাতু ধারণ করলে আপনাদের ভাগ্যের দুর্গতি নাশ হয়ে আপনাদের ভাগ্যের সুদিন ফিরে আসবে সেটিও আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই আপনারা আজকের দিনের বিষয়টি কিন্তু সম্পূর্ণরূপে আত্মস্থ করতে পারবেন। আমি যে ভিডিওগুলি বানাই, এই ভিডিওগুলি যদি আপনারা সম্পূর্ণরূপে সঠিকভাবে দেখেন, আপনাদের কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, নিজেই কিন্তু আপনারা নিজের বিচার করতে পারবেন। তো বন্ধুরা, আমি আবার আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটিকে আপনারা একটি লাইক দিয়ে শুরু করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করবেন। আমাদের হাতের যে 5টি আঙুল থাকে, এই 5টি আঙুল থেকে আমরা ভাগ্য বিচার করতে পারি। এর জন্য হাতের রেখার কিন্তু প্রয়োজন হবে না এবং খুব সহজ উপায় এটি। আপনারা ভিডিওটি খুব মন দিয়ে শুনুন, দেখুন আপনি নিজেই এটি বিচার করতে পারছেন। প্রথমেই আমি আসব কনিষ্ঠ আঙুল নিয়ে। এই কনিষ্ঠ আঙুল থেকে আমরা কোন কোন বিষয় বিচার করি আগে জেনে নেন। কনিষ্ঠ আঙুল থেকে আমরা বিচার করি ব্রেন, অর্থ, শিক্ষা, বুদ্ধি এবং একটি মানুষের দিমাগ কতটা হতে পারে সেটা কিন্তু আমরা এখান থেকে বিচার করি। এমনিতেই আমরা এই আঙুলটিকে কিন্তু বুধের আঙুল বলে থাকি। এবার জানবো যে এই আঙুলটি যত বড় হবে ব্যক্তি তত বেশি বুদ্ধিমান হবে এবং জীবনে সে ততটাই উচ্চপদ লাভ করবে। যদি এই আঙুল তুলনামূলকভাবে ছোট হয় কারো, যদি বাঁকা হয় অর্থাৎ টেরিমেরি হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে তাকে অনেক চড়াই উৎরাইয়ের সামনে আসতে হবে এবং জীবন তার কাছে একটা দুর্বিষহ পরিণত হবে। এত বেশি বাধার সম্মুখীন হবে যে কল্পনা করা যাবে না। এর পরের যে আঙুলটির কথা বলছি, সেই আঙুলটিতে যাবার আগে আরেকটি বিষয় আমি বলে নিই। এই আঙুলগুলিতে যদি তিল থাকে তাহলেও কিন্তু আপনাদের জীবনে সমস্যা আসবে, জীবনের উন্নতিতে কিন্তু বারংবার বাধা আসবে। অনামিকা, অনামিকা আঙুলটি ঠিক টেরে আঙুলের পাশে। এই আঙুলটিকে আমরা রিং ফিঙ্গার বলে থাকি, অর্থাৎ যখন আমাদের বিবাহ হয় অর্থাৎ সদাই হয় তখন এই আঙুলে আমাদের রিং অর্থাৎ আংটি পরিয়ে দেওয়া হয়। এই আঙুল থেকে আমরা কি কি বিচার করি? এই আঙুল থেকে আমরা একটি মানুষের ভাবনা, ইমোশন, তার স্বাস্থ্য এবং সবথেকে বড় বিষয় তার নাম, যশ, অর্থ, প্রতিপত্তি কতটা হবে, কতটা সম্মানিত হবে, সেটা কিন্তু এই আঙুল বলে দেবে। এই আঙুলটি যদি লম্বায় বেশি হয় তাহলে এই ব্যক্তি অত্যন্ত ক্রোধী হয়। দেখবেন যাদের ক্রোধ খুব বেশি 100% তাদের এই আঙুলটি কিন্তু তুলনামূলকভাবে লম্বা রয়েছে। মিলিয়ে নেবেন আমার এই তথ্যটি এবং মিলিয়ে নিলেই আপনি বুঝতে পারবেন। এরা এতটাই বেশি ক্রোধী হয়, এতটাই বেশি দুঃসাহসী হয় যে নিজের ক্রোধের কারণে এরা নিজের বিপদ ডেকে আনে এবং বারংবার নিজের ক্ষতি করে। ঝোঁকের বশে ক্রোধে যে কোনো কাজ করে এবং নিজের ক্ষতি হয়। এই আঙুলটি যদি মধ্যম আকারের হয় তাহলে সে লাইফে অনেক উন্নতি করে এবং অনেক সমস্যা সে নিজেই সমাধান করবে, জীবনে উন্নতি লাভ করবে। এই আঙুল যদি তর্জনীর থেকে একটু লম্বা হয়, অর্থাৎ তর্জনী মানে যাকে আমরা ফার্স্ট ফিঙ্গার বলি, তার থেকে যদি এই অনামিকা আঙুলটি একটুখানি লম্বা হয় তাহলে জীবনে সে এত নাম যশ কমাবে এবং এত তার সম্মান হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। এই ব্যক্তি অর্থবান হবেই হবে এবং শুধু তার দেশে নয়, দেশের বাইরেও তার যশ, নাম, খ্যাতি কিন্তু ছড়িয়ে পড়তে পারে এই আঙুলটি যদি তর্জনীর থেকে একটু বড় হয়।
ভিডিওটিকে সম্পূর্ণ করবার আগে আমি আবার অনুরোধ করছি যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এইরকম মূল্যবান তথ্য কিন্তু আপনারা কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। যারা নব্য জ্যোতিষ শিখছেন তাদের জন্য কিন্তু এই তথ্যগুলি খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। তো প্লিজ সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওগুলিকে শেয়ার করতে হবে যাতে আপনার প্রিয়জন এই তথ্যগুলি পেয়ে যায়। এবারে বলবো যে মিডল ফিঙ্গার বা মধ্যমা আঙুল, এই মিডল ফিঙ্গার থেকে আমরা কি বিচার করি? একটি মানুষের কাজ করার ক্ষমতা কেমন, তার ক্যারিয়ার কেমন হবে, তার রোজগার কেমন হবে, সেই নির্দেশ কিন্তু এই মিডল ফিঙ্গার বা মধ্যমা করে দেয়। এই আঙুল যত বড় হবে এবং যত সোজা হবে, নিজের ক্যারিয়ারে সেই ব্যক্তি ততটা বেশি উন্নতি করবে এবং ততটা সে সাফল্য লাভ করবে। এই আঙুলটি যদি ট্যারা হয়, যদি বাঁকা হয়, তাহলে কিন্তু তার ক্যারিয়ারে বারংবার সমস্যা হবে, তার রোজগার করতে গিয়ে কিন্তু সে সমস্যায় পড়বে এবং জীবন তার কাছে দুর্বিষহ হয়ে উঠবে। বারবার কিন্তু তার পয়সা ইনকাম করতে গিয়ে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। এই আঙুল যদি রিং ফিঙ্গার এর থেকে ছোট হয়ে যায়, তাহলে জীবনে তার সমস্যা তৈরি হবে। জীবনের সমস্যা কিন্তু সে কিছুতেই দূর করতে পারবে না এবং তার ক্যারিয়ার নিয়ে সমস্যা থাকবে, তার রোজগার নিয়ে কিন্তু সমস্যা আসবে। যদি এই আঙুলের তিল থেকে যায়, তাহলেও কিন্তু জীবনে সে নানান সমস্যার সাথে সাথে বারংবার সে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে এবং এই অ্যাক্সিডেন্ট শুধু একবার নয়, জীবনে বারবার ঘুরে ফিরে আসবে। তার স্বাস্থ্যহানি পর্যন্ত হবে এবং নিজের স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে তাকে দুশ্চিন্তায় থাকতে হবে। এবারে যে আঙুলটির কথা বলছি, এটাকে আমরা বলি তর্জনী আঙুল, ইংরেজিতে যাকে আমরা বলি ফার্স্ট ফিঙ্গার বা ইন্ডেক্স বলে থাকি অনেক সময়। এই আঙুলটি থেকে আমরা একটি মানুষের আধ্যাত্মিক বিচার করে থাকি, তাহলে স্পিরিচুয়াল ক্ষমতা বিচার করে থাকি, জীবনের উন্নতির কথা বলে থাকি। এই আঙুলটি থেকে তার উচ্চ পদ কতটা দূর সেটা যাবে, সেটা এই আঙুল থেকে আমরা বিচার করতে পারি। অর্থাৎ এই আঙুল যদি খুব সোজা এবং লম্বা হয়, তাহলে জীবনে সে উন্নতির এতটা চরম শিখরে পৌঁছবে যে আপনি কল্পনা করতে পারবেন না। যারা খুব উচ্চ পদ পেয়েছে জীবনে, দেখবেন তাদের এই আঙুলটি অত্যাধিক লম্বা এবং সোজা, আপনি মিলিয়ে নেবেন এই কথাটি। বন্ধুরা, আপনার জীবনের পুঙ্খানুপুঙ্খ এবং সঠিক বিচারের জন্য কিন্তু আপনার জন্মকুণ্ডলী এবং আপনার হাতের রেখাসহ এই আঙুলগুলির সঠিক বিচারের প্রয়োজন। এবং এর জন্য যদি মনে হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর সবার আগে আমি আপনার কাছে পৌঁছে দেব। যদি এই আঙুলটি আপনার বড় হয়, তাহলে জানতে হবে যে আপনার ওপর পরম পুরুষ ঈশ্বরের কৃপা রয়েছে, আপনার আধ্যাত্মিক ক্ষমতা প্রচুর রয়েছে। আপনি যে কোনো কাজকে অনায়াসে যুক্তির সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং সম্মানের সঙ্গে শেষ করতে পারবেন। যদি এই আঙুলটি আপনার অনামিকার সমান হয়, তাহলে জানবেন সেই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে ধূর্ত হয় এবং সে অন্যকে লোকসান পৌঁছাতে খুব ভালোবাসে। সেই ব্যক্তি ছলনা করে। এবং এই আঙুল যদি মধ্যমার সমান হয়, তাহলে কী হবে? তাহলে ব্যক্তি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হয় এবং জীবনে সে অদ্ভুত সাফল্য লাভ করে। এবারে যে আঙুলটির কথা বলবো, সেটি হচ্ছে বুড়ো আঙুল। এই আঙুলটি যদি আপনার সূচারের মতো হয়, অর্থাৎ সূচের মতো আগাটি হয় এবং দেখতে সুন্দর হয়, তাহলে ব্যক্তির লেখাপড়ায় উন্নতি হয়, ব্যক্তির দিমাগ ভালো হয়, ব্যক্তির ব্রেন ভালো হয়, সে সায়েন্স নিয়েও পড়তে পারে এবং দেখা গেছে কি তার ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত সে হতে পারে। কিন্তু এই আঙুলটি যদি তুলনামূলক ভোঁতা হয়ে যায়, আঙুলের মাথা যদি মোটা হয়ে যায়, তাহলে কিন্তু তার ব্রেনের বিকাশ ঘটে না, তার বুদ্ধির বিকাশ ঘটে না। সে একটু বোকা হয়ে যায় এবং তার লেখাপড়ায় কিন্তু বাধা আসে। এটা আমরা কিন্তু জানি। আপনার জীবনের সমস্যা দূর করতে এবং ভাগ্যের উন্নতির জন্য আপনি তর্জনীতে একটি সোনার আংটি পরতে পারেন, মধ্যমায় একটি লোহার আংটি পরুন, অনামিকাতে একটি তামা বা সোনার আংটি পরুন এবং কনিষ্ঠতে একটি রূপার আংটি পরুন। দেখুন, সমস্ত বাধা দূর হয়ে আপনার জীবনের সাফল্য আসবে এবং আপনার ভাগ্যের উন্নতি হবেই হবে। তো বন্ধুরা, ভিডিওটিকে আর বড় করছি না, আবারও কোনো নতুন তথ্য নিয়ে নতুন রূপে আবারও ভিডিওতে আমি ফিরে আসব। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও শেষবারের মতো অনুরোধ করছি, আপনারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এরকম মূল্যবান তথ্য কিন্তু আপনি খুব কম ইউটিউব চ্যানেলে পাবেন, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। থ্যাঙ্কস টু অল।